এই গরমে এত রস পানি দিছিস কেন? ধান শুকিয়ে গেছে বিরাট, চাষি বলতে বিরাট শুকিয়ে গেছে, পানি দিলে মতন বেরিয়ে যাবে, চাষি খুশি আছে। গরম লাগছে? হ্যাঁ গরম তো অবশ্যই লাগছে। কিরকম গরম লাগছে? বিশাল গরম লাগছে। মাইলপুতার মাঠেরে আজ আকাশ ফেটে রোদ, তপ্ত হাওয়ায় শুকিয়ে গেছে মাটির বুকে ক্ষোভ। সবুজ ধান সোনার বরণ, মাঠে ঢেউ খেলে, পেটের দায়ে কৃষক ছোটে রোদের সাথে মেলে। আজকে আসলাম আমাদের মাইলপুতার মাঠে। মাইলপুতার মাঠের সৌন্দর্য সত্যি অসাধারণ। দিগন্ত বিস্তৃত এই মাঠের বুক যেন সবুজের এক বিশাল চাদর। এই মাঠের বুক চিরে চলে গেছে পাকা রাস্তা। দুপুরের রোদে ঝলমল করে সবুজ ধান ক্ষেত। সন্ধ্যার আলোয় সে সবুজে দেখা যায় হালকা সোনালি আভা। এই মাঠের দিকে তাকিয়ে থাকলে মন জুড়িয়ে যায়। চারপাশে পাখির কলরব আর বাতাসের সাথে দুলতে থাকা ফসলের শব্দ যেন এক স্নিগ্ধ সুর সৃষ্টি করে। ভাদ্রের ভ্যাবসা গরম, মাথার উপরে গনগনে সূর্য। এই সময়টা চলে ধান কাটার উৎসব। পাকা ধানের সোনালি রঙে ভরে ওঠে দিগন্ত। বাতাসে ভেসে আসে নতুন ধানের গন্ধ। কি আছে? পানি দিছিস কেন? ধান শুকিয়ে গেছে বিরাট, চাষি বলতে বিরাট শুকিয়ে গেছে, নিশ্চি কালো ধান শুকিয়ে গেছে, ছেড়ে দিচ্ছি পানি। ওর ভিতরে পানি দিলে কি হবে? পানি দিলে কি পানির মতন বেরিয়ে যাবে, চাষি খুশি আছে। দরকার নেই। আজকে যে ধান কিনছি ডাইরেক্ট কাঁচা ধান, এই ধান আজকে কিনছি। তোমার হলো রেট 63 কেজি রেট, তোমার হলো 11,500। আজকে যে বাজার, গত বছর এর বাজার ছিল 1400 টাকা, কিন্তু এবছর এলসি ঢুকুই ধানের বাজার কম, এই কারণে ধানটা 11,500। এগুলো অটো মিলে যাবে? হ্যাঁ অটো মিলে চালিয়ে বেরিয়ে আসে, এর রোদি শুকুই না। কি ধান এটা? এটা হলো জামাইবাবু ধান। জামাইবাবু ধান, জামাইবাবু বলে, অনেকে গণতারাও বলে। আমরা কিন্তু এখন আরেকজন ব্যবসায়ীর কাছে আসলাম। সব কিন্তু এই মাঠ থেকেই কিন্তু ধান কিনে নিয়ে যাচ্ছে, কাঁচা ধান। ভাই কত করে কিনলেন ভাই? 11,500 ভাই। 11,500? জি, গতবারের ছাড়া এবার অনেক মূল্য কম পাচ্ছে কৃষক। কিসের জন্য? এই যে এলসিবি ঢুকিছে এবং চারি সাইডে বন্যা হয়েছে, এইসব কারণে কৃষকরা দাম পাচ্ছে না ধানের ভালো। ধান কত করে বেচলেন? 11,500 রেট। 11,500 রেট? তা এই যে ধান করলেন, এর লাভ হবে না লস হবে? কি বললেন? এখন ওই দেখা আছে খুব লসও হবে না, আবার লাভও হবে না, ওই গায়ে যায় এই অবস্থা। কৃষকের চোখে মুখে আনন্দের ঝলক। রোদ আর ঘামে ভেজা শরীর নিয়ে তারা হাসি মুখে কাজ করে যায়। কারণ এই ধান শুধু তাদের ফসল নয়, এটা তাদের স্বপ্ন, তাদের সারা বছরের পরিশ্রমের ফল। এই গরমে এত রস, এই গরমে দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি দেখছি পুরো গোসল হয়ে গেছেন ঘামে, না এটা মাথায় পানি দিয়ে আসছেন? প্রচন্ড গরম, মাঠে গরম, এই কারণে পানি দিয়ে আসছেন। এবার তো আরো গরম হবে শরীর। আরো ভালো হচ্ছে, শরীর ঠান্ডা করিয়ে নিচ্ছি। শরীর ঠান্ডা এইবারে। ধান কেমন হলো এবার? ধান আল্লাহর রহমতে ভালো হয়েছে, ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। কিন্তু এখন কাঁচা ধান শুকাতে পারেনি, এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে। এবারে বিক্রি হয়ে যাচ্ছে। এখন কুমড়ো করবো, উচ্ছি করবো, পটল করবো, আর রাখা যাবে না। আপনারা যে ধান কাটলেন, বিঘি প্রতি কত করে? 3500। 1 বিঘা কাটলে 3500 টাকা। ওই যে রাস্তায় যে চলছে, ওই এইখান থেকে মানে ঝেড়ে এইগুলো সব কমপ্লিট করে ওই রাস্তায় বয়ে দেবেন, রাস্তা পর্যন্ত দিয়ে 3500 টাকা। তো আজকের মতো কি শেষ? না, এখনো আছে খানিকটা, এইগুলো বওয়ার পরে আবার ওই জায়গায় কাটা আছে, কাটা এখনো ঝেড়ি, তারপর কাজ শেষ। এখনো ঘন্টাখান লাগবে না। গরম লাগছে? হ্যাঁ গরম তো অবশ্যই লাগছে। কিরকম গরম লাগছে? বিশাল গরম লাগছে। এই সময় ঠান্ডা পানি হলে ভালো হতো না? এখন ঠান্ডা পানির দরকার খালি। তো দেখেন পুরো চান্ডু গরম মাঠে, আমি তো আসি মানে পুরো ঘামে শরীর ভিজে যাচ্ছে, শরীরে না দেখা যাচ্ছে। কৃষকের যে পরিশ্রম, প্রচন্ড পরিশ্রম করে। হাঁপিয়ে ওঠে বুকটা তার, তৃষ্ণায় কাঁপে গলা।
তবুও ধান কাটতে থাকে, না শুনে কোনো কথা। এক মুঠো ভাত, এক টুকরো শান্তি, সেই তার আশা। রোদের তাপে পড়তে থাকে, তবুও তার ভালোবাসা। ভাদ্রের এই গরম তাদের কাছে আর কষ্টকর মনে হয় না, কারণ তারা জানে এই কষ্টের শেষেই আছে সুখ আর সমৃদ্ধি। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক তা কতটা গভীর।